জাতীয় সংসদ ভবন রাজধানীর শেরেবাংলা নগরে অসাধারণ স্থাপত্য শৈলীর এই ভবনের নির্ধারণ করা হয় দেশের সব নীতি, লেখা হয় জনগণের ভাগ্য। যদিও এই মুহূর্তে কার্যকর নেই সংসদ, তা সত্ত্বেও জমজমাট সংসদ ভবনের সামনের এলাকাটি। বিশেষ করে সন্ধ্যার পর জায়গাটি হয়ে ওঠে ভিন্ন দুনিয়া। নিরাপত্তার দেয়াল ঘেঁষে প্রতি রাতে যেন যৌবনের হাট বসে থাকে। টাকার বিনিময়ে সুন্দরী তরুণীদের সাথে সময় কাটানোর ব্যবস্থা, অথচ এখানে সার্বক্ষণিক সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা, কিন্তু টহল পুলিশের কোনো দেখাই মেলে না। দিনের আলোয় নিরাপত্তা বলয়ে থাকে এই এলাকা, কিন্তু সন্ধ্যা হলেই দেখা মেলে ভিন্ন জগতের। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। খামারবাড়ির মোড় থেকে সংসদ ভবনের দেয়াল ঘেঁষা ব্রেঞ্চগুলো দখল করে নেয় রাতের অতিথিরা। ভালোবাসার মানুষ নয়, গাছের নিচে অন্ধকারে সময় কাটাতে এখানে ভাড়ায় পাওয়া যায় প্রেমিক। সরেজমিনে দেখা যায় সংসদ ভবনের মূল গেট থেকে মাত্র কয়েক গজ দূরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই কাছে চলে আসে বিভিন্ন বয়সের নারীরা। হাসি মুখে জানতে চান কোথায় যাবেন, এরপর সরাসরি প্রস্তাব। গাছের নিচে বসে ২০ মিনিট আড্ডা দিলে গুনতে হবে ৫০০ টাকা, আর হোটেলে গেলে ২ ঘন্টায় ৫,০০০ টাকা। যাওয়া যাবে? এখানে যান। বাসা নাকি হোটেল? হোটেল কত ঘন্টা? ঘন্টা ২ কত? ফুল নাইট? এখানে আড্ডা দেওয়ার সিস্টেম আছে? আড্ডা কতক্ষণ? মানে কতক্ষণ আড্ডা? আড্ডা ২০ মিনিট ৫০০ টাকা। সবচেয়ে অবাক করার বিষয় হলো সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সামনেই ঘটে এসব ঘটনা। তবে নিস্তব্ধ দর্শকের মতো তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করেন না তারা। তাদের চোখের সামনেই গ্রাহকের সাথে দর কষাকষি করেন তরুণীরা। এসব দৃশ্য দেখে দ্রুত সরে পড়েন বিব্রত পথচারীরা। এখানে আসলে আমাদের যেহেতু পার্লামেন্ট, এখানে পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি রয়েছে। এখানে দেখা যাচ্ছে আমরা রাত ৯টা-১০টা পরে গেলে এখানে নিরাপত্তা ঝুঁকিতে থাকতে হয়। ছিনতাইকারীরা এখানে বিভিন্ন চিন্তাই করে, এবং এই সংসদ ভবনের সামনে লাইট স্বল্পতা আছে, নিরাপত্তার অভাব রয়েছে। এখানে বিভিন্ন অশ্লীল অনৈতিক কার্যকলাপ নিয়মিত হচ্ছে। তো এইদিকে আসলে প্রশাসনের নজর দেওয়া উচিত এইদিকে, যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে এই জায়গার সামনে এসে মানুষ যদি নিরাপত্তা না পায়, এখানে যদি মানুষ শান্তিভাবে ফ্যামিলি পরিবার নিয়ে মানে সুন্দর পরিবেশে ঘোরাফেরা করতে না পারে, তাহলে এটা আসলে দুঃখজনক। তো আমি আসলে প্রশাসন এবং যারা আছে কর্তৃপক্ষ তাদের কাছে আহ্বান জানাই, অন্তত পার্লামেন্টের আশেপাশে এবং জিয়া উদ্যান সহ আশেপাশে যে সমস্ত জায়গাগুলো মানুষ আসে ঘোরাফেরা করতে, তারা যাতে সুন্দরভাবে একটা নিরাপদ পরিবেশে এখানে ঘোরাফেরা করতে পারে। সংসদ ভবনের চারপাশের গেটেই সন্ধ্যার পর শুরু হয় এই তরুণীদের আনাগোনা। সাধারণ দর্শনার্থীদের মতো হেঁটে বেড়ালেও চোখে মুখে থাকে বিশেষ বার্তা। সামান্য ইঙ্গিতেই শুরু হয় কথোপকথন, এরপর দামাদামি। এই এলাকার অস্থায়ী দোকানদাররা বলছেন, নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটি সবসময় পুলিশের নজরদারি থাকার কথা, কিন্তু পুলিশ আছে ঠিকই, তবে নেই নিরাপত্তা। খারাপ প্রকৃতির মানুষও অনেক সময় এখানে এসে অন্ধকার যেহেতু পায় ঘোরাঘুরি করে, এমনকি তাদের বাপ নমুনায় বুঝতে পারি তারা খারাপ। আমি এটা প্রায় সময় এখানে দেখি, এই অন্ধকারটার মধ্যে এখানে এই তরুণ তরুণীরা বসতেছে, তারা একটু অন্যরকমভাবে তারা চলতেছে। এটা শুধু বাংলাদেশের নয়, এই জায়গাটা যেহেতু সংসদ ভবন, এখানে সারা পৃথিবী লক্ষ্য করে, বাংলাদেশ যারা চিনে সংসদ ভবন তারা চিনে, তারা এখানে এই অশ্লীলতাগিরি কাজ দেখলে আমাদেরকে হীন মনে দেখে। সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন অনৈতিক তৎপরতা শুধু আইন শৃঙ্খলার দুর্বলতাই প্রকাশ করে না, বরং এসব দৃশ্য রাজধানীর সামাজিক অবক্ষয়ের এক ভয়াবহ নমুনা। এখন প্রশ্ন হলো, এগুলো দেখে কে চোখ বন্ধ রাখবে আর পদক্ষেপই বা নেবে কারা? বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।